নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং বিভিন্ন জেলায় কিন্তু চলছে বৃষ্টিপাত। একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা। আজকে কিন্তু 29শে জুলাই, আজকে মঙ্গলবার, সরাসরি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু চলছে বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া, মাথাবেড়িয়া এবং মতিরহাট। আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টাকনাফ। আর দেখতে পাচ্ছি আমরা হাটহাজারী, খাগড়াছড়ি, ঢাকার উত্তর বিভাগ, রাজশাহী, মাইরপুর, পাবনা, নাগরপুরের উত্তর বিভাগ, ময়মনসিংহ, সিলেটের পশ্চিম বিভাগ এবং সুনামগঞ্জ। আর দেখতে পাচ্ছি আমরা গোটা সিলিং, মেঘালয়। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণ বিভাগ, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর। আর দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট এবং বর্ধমানের উত্তর বিভাগ, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন জেলা। আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, সুইলরি, এই সর্বত্র নিয়েই কিন্তু চলছে কিন্তু বৃষ্টিপাত। একদম লাইভ সরাসরি দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে। এ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু আজকে রাত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, রয়েছে কালাই, রাজশাহী, মাইরপুর এবং দেখতে পাচ্ছি আমরা মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা। তো আগামীকাল সারাটা দিন রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আগামীকাল 30শে জুলাই দেখতে পাচ্ছি আমরা বুধবার, সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টির। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত রয়েছে চরম সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি এবং খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর বিভাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা, কালাপাড়া, লালমোহন এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, টাকনাফ এবং ঢাকার দক্ষিণ বিভাগ, এই সর্বত্র কিন্তু রয়েছে চরম সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। এদিকে আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রয়েছে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, কালাই, রাজশাহী, শেরপুর, জামালপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এদিকে গোটা সিলিং, মেঘালয়। পশ্চিমবঙ্গে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ এবং উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড সর্বত্র জুড়েই কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। কমলা সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায়। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে। রয়েছে কমলা সতর্কতা, অতি ভারী বৃষ্টির কিন্তু অ্যালার্ট রয়েছে। তার মধ্যেই রয়েছে কোলাঘাট, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর। আরও দেখতে আমরা বড়াইলপুর, জয়নগর, মাজিলপুর, উলবেড়িয়া, তমলুক। এদিকে দেখতে হলদিয়া, দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এবং বাংলাদেশে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, অভয়নগর। আর দেখতে পাচ্ছি আমরা বরিশাল, মতিরহাট এবং লালমোহন, কালাপাড়া, এই সর্বত্র কিন্তু রয়েছে সব থেকে বেশি চরম সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব হচ্ছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং আগামী পরশুদিন বৃহস্পতিবারেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। এবং ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিকে কিন্তু কিছুটা অগ্রসর হচ্ছে, অর্থাৎ বিহার, পাটনা এবং কাঠমান্ডু দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু উত্তরবঙ্গে দুই বাংলার চলবে দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার মতো আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 1 আগস্ট থেকে কিন্তু চলবে দুই বাংলার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা 2রা আগস্ট পর্যন্তই কিন্তু চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এবং 3রা আগস্ট
থেকে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু মেঘ বৃষ্টি সরতে শুরু করবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে। 2রা অগাস্ট থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভয়াবহ কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু বন্যার মতো আশঙ্কা রয়েছে। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, আর দিতে মানে মৌলভীবাজার, কালাই, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জামালপুর। পশ্চিমবঙ্গে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই সর্বত্র জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের পরবর্তী টাইমে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ 2রা অগাস্ট থেকে কিন্তু চলবে উত্তরবঙ্গে দুর্যোগ। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে কিন্তু চলবে দুর্যোগ, এটা হচ্ছে মানে 1 আগস্ট পর্যন্ত। তো লাস্ট আপনার দিকে এগোচ্ছি, আবার নতুন করে নিম্নচাপ কবে থেকে তৈরি হতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, দেখতে পাচ্ছি আমরা 7ই আগস্ট থেকে আবারও নতুন করে নিম্নচাপ 2 বাংলার ওপরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো লাস্ট আপনার দিকে এগোচ্ছে, লাস্ট আপডেট অর্থাৎ 12ই আগস্ট মঙ্গলবার, দেখতে পাচ্ছি 12ই আগস্ট মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টি রয়েছে আবারও, অর্থাৎ আগামী দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় কিন্তু জলমগ্ন এবং বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।